চা চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে। পেয়েছি। কি? এই জানো, এই এস্থেটিক্সের বইটা মানে কাল আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল জানো। সকাল থেকে এগর সেগর খুঁজে এটা এখন তো দেখি হাতের কাছেই আছে। নাও। কেয়া, ও কেয়া, সবাইকে একেবারে এখানে ডেকে নিয়ে আয়, চা ঠান্ডা হয়ে যাবে। ডাকছি দিদি ভাই। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাই। এই আবার শুরু করলো। কি আমার কিছু বললে দাদা? তোমাকে ছাড়া আর কাকে বলবো? হ্যাঁ, এই বাড়িতে তুমি ছাড়া কে ভুল ছুড়ে গান গায়? আমার হিয়ার। বাবা, ও যেমন ইচ্ছে তেমন গাইবে, তুমি না সব সময়। আচ্ছা, গান গাইতে ইচ্ছে করলে গাইবে না? না, গাইবে না, গাইবে না, গাইবে না। যদি গায় তাহলে ঠিক সুরে গাইতে হবে। আমার হিয়া। শুধু ওর জন্য বিরক্ত হয়ে আমাদের তীর্থটা গান গাওয়াই বন্ধ করে দিল। আরে আমার ক্ষমতাটা ভাবো, আমার নাম অনিন্দ নগরে বিশ্বলোচন শর্মা হওয়া উচিত ছিল। আরে গান গিয়ে অন্যের গান থামিয়ে দিয়েছি। চা দাও, চা দাও। না। বলছিলাম কি, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো তো, অত রাত করো না। কেন, কোনো অনুষ্ঠান আছে নাকি? আগে জানতাম না তো। অনুষ্ঠান না থাকলে একদিন একটু ভদ্র সময় বাড়ি ফিরতে নেই? আমার বাচ্চাগুলোর কথা ভাবো। আমার 30টা বাচ্চা, অত বড় একটা হল ঘর, তাদের সব খাওয়াতে হবে। তারপর তারা শোয়ার আগে তো আমরা আবদার আছে। আমার হিয়ার মাঝে না শুনলে তারা ঘুমিয়ে আসে না। তারা তোমার গান শুনেই বোধহয় ভয়ে ঘুমিয়ে পড়ে। বৌদি, ও তো না হয় সারা জীবন হেসে কাটালো, তুমিও। বালাই ষাট, আমি আবার হাসছি কোথায়? আমি হাসছি না। তীর্থ কই? হ্যাঁ, ওকে তো দেখছি না। দুপুরে তো একসঙ্গে খেলাম। সেটা হলো, আসার সময় দেখি ল্যাপটপ নিয়ে কি সব খটাখট খটাখট করে যাচ্ছে। আমি আবার ডাকলাম, হয়তো আসবে, এসে যাবে হয়তো। মৃন্ময়ী ফোন করেছে? হ্যাঁ, ও ফোন করেছিল, আজও ফিরতে পারবে না। তুমি কিছু বললে না দিদি ভাই? কি বলবো বলতো, কেউ তো আর ছেলে মানুষ নয়। আচ্ছা, ও বুঝতে পারে না যে ছোট ঠাকুরপো কোনটা পছন্দ করে আর কোনটা পছন্দ করে না? এইখানে আমার একটা কথা বলার ছিল। এটা হচ্ছে যে মেয়েটা এইটাই কি অপরাধ করেছে যে মেয়েটা একটু হিয়ার মাঝে মানে একটু ওয়ার্কহলিক, কোথায় চ্যালেঞ্জিং কাজ করছে। আমরা কোথাও একটু সাপোর্টিভ হব, তা নয়। আস্তে। বৌদি, নাও। বলছি বৌদি, বলছিলাম মিমি কি ফোন করেছিল? হ্যাঁ ঠাকুরপো, ওর এখনো কাজ শেষ হয়নি তো, বললো যতটা তাড়াতাড়ি সম্ভব। অকারণে মিথ্যে বলে কি লাভ বৌদি? ও তোমাকে ফোনে জানিয়েছে যে ও আজও ফিরবে না, কি তাই তো? মিডিয়া ওয়ার্ল্ডটা আমারও বৌদি। কোথায় কি হচ্ছে আমারও জানা। আমি একটা কথা বলবো, ফিরবে না বেশ করবে। ও কি করে খেলা করতে গেছে নাকি? তুই বা এত হেদিয়ে মরছিস কেন ফিরবে না বলে? তুমি বুঝবে না মেজলা, মেজ বৌদির তো স্কুলে চাকরি, তাই। তোমরা তো নিজেরা একসঙ্গে বসে আলাপ আলোচনা করে নিলেই পারো। সুবিধে অসুবিধেগুলো সেগুলো না হয়। মিমি তার কাজের ব্যাপারে কোনো আলোচনা বা কম্প্রোমাইজ আমার সঙ্গে করতে চায় না দাদা। না না না, তা বললে কি করে হবে? একদিন তো তুমি ওকে হাত ধরে নিয়ে গিয়েছিল ওই হাউসে। তো আজ আর দরকার নেই। না না,
তুমি ওভাবে বলো না ছোট ঠাকুরপো। আসলে আসলটা আমার থেকে ভালো জানা কারো পক্ষে সম্ভব নয় বৌদি। ওই প্রসঙ্গটা থাক। এই এবার একটু বদলা, তো বদলা, নিজেকে একটু বদলা। আরে ছোটবেলায় আমার সাথে মাকে নিয়ে পর্যন্ত হিংসে করতো জানো। দেখ মেজো ঠাকুরপো এর মধ্যে আবার ধুলো দিচ্ছে। সেই তো, বয়স হলে মানুষ বদলায়, এর দেখো কোনো পরিবর্তন নেই। ওই মৃন্ময়ী ফিরলে আমার সঙ্গে একটু কথা বলতে বলো তো। লাভ হবে না। সেটা আমি বুঝবো। একটা জরুরি কথা আমার বলার ছিল, আমি তো সুযোগই পাচ্ছি না। এই রে, হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখেছে পোস্ত নেই। না, ওই ফুলঝাড়ুর ডাঁটাটাও ভেঙে যেতে পারে। মেজো ঠাকুরপো একদম ভালো হচ্ছে না, কিন্তু আমি বলবো না, যাও। এই তোমার ওপর না আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়। যতই যা বলো না কেন, দিদিভাই যদি আমাদের সবার মতো বাড়ির বাইরে বেরোতো, তাহলে এই সংসার আর এই ছেলে মেয়েগুলোর অবস্থা কি হতো বলো দেখিনি। নেহাত মানুষটা একা হাতে সব সামলায় কিনা তাই বুঝতে পারো না। কি আর হতো, কি আর হতো, মেট্রো রেলে করে জাহান্নামে চলে যেত, বা আমার সাথে হিয়ার মাঝে। ভালো হবে না কিন্তু মেজো ঠাকুরপো। কি ভালো হলো তো সবাই দেখতে পাচ্ছে। বিয়ের আগে উনি নাকি রেডিও টেলিভিশনে গান গাইতেন, যেই বিয়েটা হলো ব্যাস। সবাই কি তোর নিয়মে চলবে নাকি দুনিয়ায়? না না না, সবাই তোর নিয়মে চলবে। তো সবাই তাদের কাজকর্ম গুটিয়ে বাড়িতে বসে থাকবে। এই যেমন তুই মিমিটার সঙ্গে ক্যাচাল করছিস। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা এবারে তোমরা আমাকে কাজের কথাটা বলতে দেবে নাকি দেবে না? হ্যাঁ বলো বলো বলো। ইয়ে এই শনিবার সমুর ওই সম্বন্ধটার ব্যাপারে পাকা কথা হবে। তোমাদের সবাইকে কিন্তু ওই দিনটা ফ্রি থাকতে হবে। ও, তো ওনারা ফোন করেছিলেন? হ্যাঁ আসলে এমনি কিছু না, কিন্তু ওই আর কি, মানে ওরা বলতে চাইছে যে সময় প্রজেক্টটা নিয়ে আবার বাইরে যাবে কিনা। মানে আসলে মেয়েটি বাইরে যেতে রাজি নয়, বিদেশে আসলে ভালো চাকরি করে, তো ওটা ছাড়তে চাইছে না। ওর ছেলে কিন্তু যাবেই বিদেশে প্রজেক্ট নিয়ে। মানে একটা বছর ওখানে থেকেছে তো ওর ভালোই লেগেছে। আমি তো কথা বলে তাই বুঝেছি। না দাদা, শুনলাম তো মেয়ে এখন মত দিয়েছে, মানে দরকার হলে যাবে বাইরে। ভালো করে কথা বলে নিও, মানে পরে যেন কোনো রকম, মানে সজ্জন পরিবার তো, মেয়েটিও ভালো। তুমিও তো যাবে শনিবার, তুমি সবটা বলে নিও। তা আমাদের সৌম্যবাবু কোথায়? কদিন হলো এসেছেন, তাকে তো ভালো করে চোখেই দেখতে পেলাম না। আরে বাবা 1 বছর বাদে বাড়ি ফিরেছেন তো, তাই হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। আজকে তো নাকি আবার কেউ স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে। আচ্ছা দিদিভাই, আজ আমাদের বাড়িটা এত শান্ত কেন বলো তো? কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই, ঝগড়াঝাটি নেই, কি ব্যাপার? তারা তো সব বেরোচ্ছে। কোথায়? আমি তোমাকে না কতদিন বলেছি যে সন্ধ্যের পর ছেলে মেয়েদের বাইরে কোথাও যেতে অ্যালাউ করবে না। না না, এই কাছে পিঠে কোথাও। আবার কাছে পিঠে কোথায়? কোথায় কাছে পিঠে? সন্ধ্যেবেলা লেখাপড়া না করে এই টই 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 করে ঘুরে বেড়াবে? কোথায় যাচ্ছিস রে তোরা? মানে দাদা ভাই ওই সিনেমা দেখাবে জেঠুমনি। জোর দিয়ে বল না, তুই না আমার ছেলে, পুরুষ মানুষ নাকি? দাদা ভাইয়ের কিন্তু লেখাপড়া শেষ হয়ে গেছে, চাকরিও জুটে গেছে। তোমার লেখাপড়ার পার্ট এখনো চোখে নেই। আজকেই লাস্ট দিন জেঠুমনি। কি সিনেমা?
এই তোতা বল না, কি সিনেমা বল। বাবা, রবি ঠাকুরের সিনেমা। রবি ঠাকুরের সিনেমা? রবি ঠাকুর কখনো পুরো সিনেমা বানিয়েছেন বলে তো অন্তত আমি জানি না। না না, রবি ঠাকুরের লেখা। হ্যাঁ, লেখা লেখা। কি ছবি? মেজ দিদি। তা শরৎ চাটুর্যে। চারুলতা বাবা। এই, তোরা যতক্ষণ বলছিলি ইংরেজি সিনেমা, সেই জন্য তোমাকে। ও হ্যাঁ, ওই তো সাউন্ড অফ মিউজিক, খুব ভালো ছবি, বাচ্চাদের ছবি, সবার দেখা উচিত। হ্যাঁ, ওই তো সকালবেলায় তো সমু আমাকে বললো। না বাবা, আসলে দাদা ভাই টিকিট কেটে রাখবে তো, তাই আমরা ঠিক জানি না। এই সমু আমার ফোনে ফোন করছে। হ্যালো। হ্যাঁ ছোটকা। হ্যাঁ কিরে বল, তোর ভাই বোনরা তো রেডি, তুই কি বাড়িতে এসে ওদের নিয়ে যাবি? ছোটকা, একটা বিপদ হয়ে গেছে। বিপদ? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? না বলছি যে কোথায়, কি কি মানে কিভাবে? সর্বনাশ, মেয়েটার কি অবস্থা? সেন্সলেস। আচ্ছা, আমি কি ওকে কোনো নার্সিং হোমে বা হসপিটালে নিয়ে যাব? দাঁড়া দাঁড়া, তুই কোথায় আছিস এখন? আমি এই তো নিমালিপুরের কাছাকাছি একটা জায়গায় আছি। তুই তাহলে মেয়েটাকে বাড়িতে নিয়ে আয়। বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে। মেয়েটা কি কন্ডিশনে আছে সেটাকে দেখি, দরকার হলে আমাদের হাউস ফিজিশিয়ানকে দিয়ে একবার দেখিয়ে নেবো, আর সেরকম প্রয়োজন পড়লে লোকাল কোনো নার্সিং হোমে ভর্তি করিয়ে দেবো। ওকে ওকে, আসছি। কি হয়েছে তীর্থ? হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদ বাঁধিয়েছে আমাদের ছেলেটা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছে বলছি। আমি বাড়িতে নিয়ে আসতে বলেছি, ও একা একা কি করবে? কতবার বলেছি ছেলেটাকে একটু সাবধানে গাড়ি চালাবি, আমার একটা কথা যদি শোনো। এক মিনিট। কন্ডিশন কি খুব সিরিয়াস? না, বোঝা গেল না। আর বাড়িতে আসুক দেখি। মেয়েটা এক নিমেষে কোথায় যে কর্পূরের মতো উবে গেল বুঝতেও পারলাম না। কর্পূরের মতন উবে তো যায়নি, ও এখানে থাকবে না বলে আমাদের চোখকে ফাঁকি দিয়ে চলে গেছে। তার কি বিবেক বইলা কিছুই নাই দিদি? আমরা যে তার লিগা
এত কিছু করলাম, তার এইটুকু কৃতজ্ঞতা বোধ নাই, এইটুকু সৎ সাহস নাই যে আমাকে সম্মুখে খাড়াইয়া কয় আমি চলে যাইতেছি। এটা সাহসের প্রশ্ন নয়, অভিমানের প্রশ্ন। সোনা তার সাথে দেখা করে তাকে রাজি করিয়েছিল যাতে সে নিজের ঘাড়ে দোষ না নেয়। জানিসই যখন, তাহলে আর মেয়েটা সম্পর্কে এমন কড়া কড়া কথা বলছিস কেন? তো সোনাকে ছাড়া বাঁচতেই চায়নি, নিজের পথ নিজেই তো খুঁজে নিয়েছিল। সোনা তো তারে আশ্বাস দিছিল সবকিছু উপেক্ষা করে তারা একত্রে থাকবো। ইনফ্যাক্ট আমগো তো কোনো অসুবিধা ছিল না, যদি ময়নারে আবার দায়িত্ব আননের দরকার না হয়তো। ময়নারে তো আনানোই হয়েছিল কিরণরে বাঁচানোর লিগা। ময়না যদি কোর্টে যাইয়া তার সম্পর্কে খারাপ খারাপ কথাগুলি অস্বীকার কইরা ভালা ভালা কথাগুলি না কইতো, তাহলে কি সে প্রাণে বাঁচত? তোর কি ধারণা কিরণ যদি একবারও জানতে পারতো যে ময়না তার প্রাণ বাঁচিয়েছে, তাহলে সে প্রাণ সে রাখতো? দিদি, কিন্তু আমার পোলাটা যে তার লিগা যা করছে সব তার লিগা। ময়নার পায়ে নিজের জীবনখান উৎসর্গ করছে, এর বেশি আর সে কি করতে পারে? কিরণ তো সোনাকে জড়িয়েই বাঁচতে চেয়েছিল রে ছোট। সে যখন জানতে পেরেছে যে ময়না আবার সোনার জীবনে ফিরে এসেছে, তখন সে চুপ করে নিজেকে নিজে সরিয়ে দিয়েছে। একটা মেয়ে কিভাবে শহরে থাকবে, একটা মেয়ে শহরে কিভাবে বাঁচবে, কিভাবে নিরাপদে থাকবে, আমাকে তো একটা আশ্রয়ের ব্যবস্থা করতে দিল না। আমার মনে হয় সে আর এখানে থাকবে না, ফিরে যাবে, এবার দেশে ফিরে যাবে। সে ফিরে যে যাইবই তা আমরা জানুম কি কইরা দিদি? শাহাবুদ্দিনই একমাত্র ভরসা, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। সোনা তো এখন বাসায় নাই, সে ফিরলে আমার যখন জিগাইবো আমি তখন তারে কি কমু? আমার পোলাটা একদিনের লিগাও শান্তি পাইল না।